জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে পার্টিশন অফ বেঙ্গল বা বঙ্গভঙ্গের জায়গাটা আলোচনা করব। এর উপরে বেশ কিছু ভিডিও দেওয়ার প্রয়োজন আছে বা দেব। আশা করি তোমাদের খুব পাথেয় হবে। পূর্ণাঙ্গ ভিডিওগুলো দেখবে, শুধু এই ভিডিওটা নয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পূর্ণাঙ্গ ভিডিওগুলো ব্যাকে গিয়ে দেখার চেষ্টা করবে। প্রচুর তোমাদের কাজে আসবে। বাড়িতে যে যখন সময় পাও প্রত্যেকটা ভিডিও দেখবে, খুব কাজে লাগবে। কারণ পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে যে ডিমান্ডগুলো আছে সেগুলো পূরণ করার চেষ্টা করি তোমাদের। আজকে শুরু করছি 1905 সালের সেই বঙ্গভঙ্গ। ছোট করে বলে দিই, 1312 বঙ্গাব্দে 30 আশ্বিন শুক্রবার সকাল 10টার সময় বঙ্গভঙ্গ হয়েছিল। আজকের যে কলকাতা রাজ্যপাল ভবন, গভর্নর হাউস, 1798 সালে যার কাজ শুরু হয়েছিল, 1803 সালে দীর্ঘ 5 বছরের প্রচেষ্টায় কাজ শেষ হয় কলকাতা রাজ্যপাল ভবনের। আর এই রাজ্যপাল ভবন থেকে 1905-এর 16 অক্টোবর 1312 বঙ্গাব্দে 30 আশ্বিন শুক্রবার সকাল 10টার সময় বড় একটা ঘণ্টা বাজিয়ে লর্ড কার্জন তৎকালীন ভাইসরয়, মনে রাখবেন, বঙ্গভঙ্গের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। 1903 সাল থেকে ভারত সচিব বডরিক, আমরা জানি 1858 সালে ভারত সচিব পদ সৃষ্টি হয়েছিল। 1784 সালে 1784-এ যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস হয়েছিল, সেই পিটস ইন্ডিয়া অ্যাক্টের ভিত্তিতে তৈরি হয় বোর্ড অফ কন্ট্রোল পদ। 1858 সালে সেই বোর্ড অফ কন্ট্রোল, যেটা 1784 থেকে চালু হয়েছিল, 1858 সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতির পদের অবলুপ্তি ঘটিয়ে তৈরি হলো ভারত সচিব পদ। এই 1858 থেকে যে ভারত সচিব চলেছিল, 1903-এ যে রিজলে প্ল্যান পাস হয় তখন ভারত সচিব ছিল বডরিক। 1905 সালে ভারত সচিব হিসাবে এসছে বডরিকের উত্তরসূরি হিসাবে আমাদের মরলে, মনে রাখবে যে মরলে মিন্টো পড়ি আমরা, মিন্টো ভারত সচিব। এখানে মিন্টো মানে দ্বিতীয় মিন্টো, তিনি ভাইসরয়, আর ভারত সচিব হচ্ছে মরলে। এই মরলে প্রথম বললেন, কি বললেন না, বঙ্গভঙ্গ একটা স্থায়ী ঘটনা, কেউ রদ করতে পারবে না, মনে রাখবে এটা। লর্ড কার্জন 1905-এর 19 জুলাই যখন সিমলা থেকে বঙ্গভঙ্গের প্রস্তাব গৃহীত হয়, তখনও তিনি বললেন যে বঙ্গভঙ্গ স্থায়ী ঘটনা, কেউ রুখতে পারবে না। রিজলে প্ল্যানের ভিত্তিতে যে পদক্ষেপগুলো গিয়েছে, বঙ্গভঙ্গ হবে। কংগ্রেস আশা করেছিল যে বডরিক, রিজলে প্ল্যান যখন পাস হচ্ছে, ভারত সচিব বডরিক শিলমোহর দিয়েছিলেন, বঙ্গভঙ্গ আস্তে আস্তে এগোবে, কেউ রদ করতে পারবে না। অনেক আশা ছিল। লর্ড কার্জন 1905-এ গেছে, দ্বিতীয় মিন্টু আসছেন ভারতবর্ষের ভাইসরয় রূপে, বডরিক চলে গেছে 1905-এ, আমাদের আসছে আমাদের মরলে ভারত সচিব। আশা করেছিল এই মরলে নতুন ভারত সচিব বডরিকের মতো, লর্ড কার্জনের মতো না বলে হয়তো বঙ্গভঙ্গের নিয়ে কিছু বক্তব্য রাখবেন বা আশাবাদী কিছু দেবেন, কিন্তু না, লর্ড কার্জনকে শিলমোহর দিয়েছিলেন মরলে। তিনি বলেছিলেন বঙ্গভঙ্গ স্থায়ী ঘটনা, তাকে কেউ রুখতে পারবে না। আমরা জানি যখন লর্ড কার্জন বলেছিলেন বঙ্গভঙ্গ স্থায়ী ঘটনা, রদ করতে পারবে না, কলকাতার টাউন হলের বুকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিবাদ করেছিল যে স্থায়ী ঘটনাকে অস্থায়ী করে দেবো। যখন সেই প্রতিবাদ লর্ড কার্জন বললেন প্রথম, সুরেন্দ্রনাথ প্রতিবাদ করলেন, তাতেও থামলেন না। ভারত সচিব 1905-এ মরবে যখন শিলমোহর দিল, আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে গেল, বঙ্গভঙ্গ আর কোনো মতেই রদ করা গেল না। যাই হোক, দীর্ঘ 6 বছরের প্রচেষ্টায় 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। এই স্বদেশী বয়কট এবং বঙ্গভঙ্গের উপরে বেশ কিছু প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করেছি। আগামী দিনে পর্ব 1 এর পাশাপাশি 2, 3 পর্ব যাবে, একটু খেয়াল করবেন। চেষ্টা করছি কঠিন বিষয়গুলোকে, অনেক অজানা বিষয়গুলোকে, অনেকগুলো বই পড়ে তথ্যগুলোকে এক জায়গায় সুন্দরভাবে সাজিয়ে দেওয়া, তাতে আপনাদের অনেক উপকারে আসছে কাজে, সেরকমই ফিডব্যাক আসছে। আশা করি আগামী দিন অনেক কাজে লাগবে। শুরু করছি আজকে বঙ্গভঙ্গ এবং স্বদেশী বয়কট আন্দোলন। মনে রাখবে, ছোট করে বলে দিই, এই স্বদেশী বয়কটের ডাক দিয়েছিল কৃষ্ণ কুমার মিত্র, মনে রাখবে এটা। কিন্তু স্বদেশী ধারণা প্রথম দিয়েছিল গোপাল রাও দেশমুখ, মনে রাখবে এটা। আর এই বঙ্গভঙ্গ 1905-এর 16 অক্টোবর হয়েছিল, মনে রাখবে এটা তোমরা সবাই। ফ্রাইডে ছিল, বাংলার 1312 বঙ্গাব্দের 30 আশ্বিন বঙ্গভঙ্গ হয়েছিল, শুক্রবারে বঙ্গভঙ্গ হয়েছিল। যারা এই ফ্রাইডের কথা মনে রাখবেন, গান্ধীজির জন্ম 1869 2 অক্টোবর শুক্রবার হয়েছিল। গান্ধীজির মৃত্যু 1948 30 জানুয়ারি শুক্রবার হয়েছিল। বঙ্গভঙ্গ শুক্রবার হয়েছিল। 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক শুক্রবার দেওয়া হয়েছিল। 1946 সালের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক শুক্রবার হয়েছিল। 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা শুক্রবার হয়েছিল। এই ফ্রাইডের ঘটনাগুলো প্রসঙ্গক্রমে বললাম বলে মনে রাখবেন, অনেক অনেক কাজে লাগবে। আপনাদের জ্ঞান বেস কনসেপ্ট থাকলে যে কোনো ইন্টারভিউ ডেমনস্ট্রেশন তুলে ধরা করে দিতে পারবেন। আর ওই শর্ট প্রশ্ন এমসিকিউ কিছু বই পড়ে ভাবছেন অনেক জেনে গেছি, আপনি দিবালোকে ধরা পড়ে যাবেন। সাবজেক্ট আমরা এমসিকিউ বেস, কোনো কনসেপ্ট নেই। কনসেপ্ট
আর বেস আলাদা জিনিস, এমসিকিউ শর্ট প্রশ্ন আলাদা জিনিস। যতদিন যাবে মিলিয়ে নেবেন সাবজেক্টের গভীরতা, বেস, কনসেপ্ট, ব্যাকগ্রাউন্ড আপনাকে কত দূর নিয়ে যেতে পারে, মনে রাখবেন এটা। তো যাই হোক, এই স্বদেশী ধারণা প্রথম কে বলেছিলেন, আজকে প্রথম প্রশ্ন রেখেছি আমরা এই বঙ্গভঙ্গ স্বদেশী বয়কট থেকে। স্বদেশীর কথা প্রথম কে বলেছিলেন? নবগোপাল মিত্র, স্বামী দয়ানন্দ সরস্বতী, গোপালরাও দেশমুখ এবং মহাদেব গোবিন্দ রানাডে। মনে রাখবে, এই ভারতের সক্রেটিস মহাদেব গোবিন্দ রানাডে, এই দয়ানন্দ সরস্বতী গোব্যাক বেদাস বলেছিলেন, এই নবগোপাল মিত্রকে ন্যাশনাল মিত্র বলা হয়। আর এই স্বদেশীর কথা প্রথম প্রচার করলেন গোপালরাও দেশমুখ। লর্ড ডালহৌসি তখন ভারতবর্ষের, আমাদের জানি, গভর্নর জেনারেল। 1848 সালে এসছেন। সেই ডালহৌসির আমলে গোপালরাও দেশমুখ মহারাষ্ট্রের পুনে শহর থেকে প্রথম স্বদেশীর কথা বলেছিলেন। প্রথম কে বললেন? গোপালরাও দেশমুখ। 1849-এ, যে বছর ক্যালকাটা ফিমেল স্কুল গড়ে উঠছে, মনে রাখবে সে বছরই পুনে থেকে স্বদেশীর কথা ধারণা দিচ্ছেন গোপালরাও দেশমুখ। এই স্বদেশীর ধারণাকে 1867 সালে কলকাতায় নবগোপাল মিত্র যখন হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন, যে হিন্দু মেলা জাতীয় মেলা হচ্ছে 1870 সালে, সে হিন্দু মেলা প্রতিষ্ঠা করে সেখানে এই স্বদেশীর আদর্শ প্রচার করা হয়েছিল। প্রথম কোনো সংস্থা যারা স্বদেশীর আদর্শ প্রচার করেছিল তার নাম হিন্দু মেলা। 1867 এস্টাবলিশড হয়। 1870 সালে হিন্দু মেলা জাতীয় মেলায় পরিণত হয়। পরবর্তীকালে মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজের তরফ থেকে, স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের তরফ থেকে স্বদেশীর আদর্শ প্রচার করেছিল, ভুলে গেলে চলবে না। পরবর্তীকালে ভগিনী নিবেদিতা, এই মানুষটি কিন্তু বারবার করে স্বদেশী ধারণা করে গেছে। ঐতিহাসিক হিসাবে প্রথম স্বদেশীর কথা তুলে ধরেছিলেন আর কেউ নন, আর.সি. মজুমদার বা রমেশচন্দ্র মজুমদার। তারা বলেছিলেন স্বদেশী এবং বয়কট দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কিত। অনেকগুলো তথ্য দিলাম, ভালো করে মনে রাখবেন। নেক্সট প্রশ্ন আসছে, স্বদেশী সমাজ এই নামে একটা ভাষণ, শীর্ষক ভাষণ কে দিয়েছিলেন? খুব আউটস্ট্যান্ডিং কোশ্চেন। স্বদেশী কথাটি প্রথম গোপালরাও দেশমুখ। স্বদেশী সমাজ নিয়ে ভাষণ কে দিয়েছিল? রাসবিহারী ঘোষ, প্রথম বাঙালি যিনি কংগ্রেসের পরপর দুবার সভাপতি হয়েছিলেন, 1907 এবং 1908। অন্য ভিডিওতে করা আছে, আপনারা দেখে নেবেন। এবং সখারাম গণেশ দেওয়াস্কার, দেশের কথা বইয়ের লেখক, এবং বাল গঙ্গাধর তিলকের জীবনীকার সখারাম গণেশ দেওয়াস্কার, আরিন টেগর এবং বিপিন চন্দ্র পাল। মনে রাখবেন এটা। এই চারটি মানুষ অপশন দিয়েছি। প্রশ্ন করেছি স্বদেশী সমাজ শীর্ষক ভাষণ কে দিয়েছিলেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 1904 সালে এই স্বদেশী সমাজ ভাষণ দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বুক থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উপাধি কিন্তু 1901 সালে পেয়ে গেছে। ব্রহ্মবন্ধু উপাধ্যায় তাকে দিয়েছিল, সেই জন্য বিশ্বকবি প্রয়োগ করেছি আমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী সমাজ ভাষণ কলকাতা থেকে দিয়েছিল এবং 1904-এ দিয়েছিল। এই ভাষণে তিনি বলেছিলেন, শুধু বাঙালি নয়, ভারতবাসী আত্মশক্তি জাগরণ গড়ে তুলুক। মনে রাখবে এটা। রাজনৈতিক হাতিয়ার হিসাবে আত্মশক্তি ধারণা আনতে হবে, গঠনমূলক ধারণা, স্বদেশী ধারণা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। এবং তিনি উচ্চ নিচ, শিক্ষিত অশিক্ষিত সম্প্রদায়ের মধ্যে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। তবে তার বক্তব্য কিন্তু ছিল মাতৃভাষার মাধ্যমে সবসময় যোগ সাধনে গুরুত্ব দিতে হবে। মাতৃভাষায় শিক্ষার আরিন টেগর সারা জীবন পূজারী ছিলেন। তিনি বলেছিলেন মাতৃভাষায় শিক্ষা মাতৃ দুগ্ধের সমান, তিনি বারবার বলেছিলেন। যা স্বদেশী সমাজ ভাষণ দিচ্ছে 1904-এ আরিন টেগর। নেক্সট কোশ্চেনে আসছে, বঙ্গভঙ্গকে গুরুতর জাতীয় বিপর্যয় কে বলেছিলেন? অপশন দিয়েছে ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকা, সঞ্জীবনী পত্রিকা, বেঙ্গলি পত্রিকা এবং বঙ্গ দর্শন পত্রিকা। আমি দিয়েছি যে বঙ্গভঙ্গকে, পার্টিশন অফ বেঙ্গলকে গুরুতর জাতীয় বিপর্যয়, ন্যাশনাল ডিজাস্টার, জাতীয় বিপর্যয় বলছেন। কোন পত্রিকায় বলছেন? না কে বলছেন? সুরেন্দ্রনাথ। কোন পত্রিকায় বলেছিল? বেঙ্গলি পত্রিকায়। আমরা জানি এই বেঙ্গলি পত্রিকা 1882-27 মে প্রথম কংগ্রেস শব্দটি ছেপে দিয়েছিলেন। কংগ্রেস শব্দটা প্রথম পত্রিকায় প্রকাশ পায় বেঙ্গলি। এই বেঙ্গলি পত্রিকা ভারত সভার মুখপত্র হিসাবে কাজ করেছিল। আর এই বেঙ্গলি পত্রিকায় বঙ্গভঙ্গ স্বদেশী বয়কটের যুগে জাতীয় বিপর্যয় ঘোষণা করলেন এস.এন. ব্যানার্জি, রাষ্ট্রগুরু বা মুকুটহীন রাজা। এই বেঙ্গলি পত্রিকায় এস.এন. ব্যানার্জি। 1903 সালে আমরা জানি 3 ডিসেম্বর তারিখে রিজলে প্ল্যান একটা পরিকল্পনা পাশ হয়ে যায়। সেই রিজলে প্ল্যানের ঢেউ উঠে গেছে বাংলা জুড়ে, ভারতবর্ষ জুড়ে। সেই বঙ্গভঙ্গের যে হবে তার পরিকল্পনা বেশ কিছু সংবাদপত্রে ছড়িয়ে পড়ল। এর বিরুদ্ধে বাঙালিবাসী প্রতিবাদে গর্জে উঠেছিল নরমপন্থী নেতা, রাষ্ট্রগুরু নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে, যার মৃত্যু 1925, এবছর মৃত্যু 100 বর্ষ। তার আত্মজীবনীমূলক বই এ ন্যাশন ইন মেকিং, এইখান থেকে কোশ্চেন আসতে পারে। সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু বেঙ্গলি পত্রিকায় তিনি বললেন জাতীয় বিপর্যয়। কি বললেন? বঙ্গভঙ্গ একটা গুরুতর জাতীয় বিপর্যয়। এবং এই সময় বললেন বাঙালিবাসীকে, ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, তবেই প্রতিরোধ আমাদের গুরুত্ব পাবে। কে বলছেন? বেঙ্গলি পত্রিকায় এস.এন. ব্যানার্জি। নেক্সট প্রশ্ন খুব ভালো লাগবে, কোন সালে বা কত সালে কংগ্রেস তাদের অধিবেশনে বঙ্গভঙ্গের পরিকল্পনা সমালোচনা করেছিল? আমরা বলেছিলাম 1903 সালে রিজলে প্ল্যান পাশ হয়ে যায়।
তখন ভারত সচিব ছিল বডরিক, মনে রাখবে। বডরিকের আমলে বঙ্গভঙ্গের প্রস্তাব গৃহীত হয়, রিজলে প্ল্যান পাস হয়, ভারত সচিব বডরিক। 1905-এ এই বডরিক চলে যাওয়ার পরে, কার্জন চলে যাওয়ার পরে দ্বিতীয় মিন্টো ভাইসরয় হয় এবং মরলে হচ্ছেন ভারত সচিব, মনে রাখবেন। সেই বঙ্গভঙ্গের পরিকল্পনা সমালোচনা করা হয় কংগ্রেসের কোন অধিবেশন বা কোন সেশনে? উত্তর 1905, 1903, 1906 এবং 1907। এখানে উত্তর নিলাম আমি। 1903 সালে কংগ্রেসের যে মাদ্রাজ অধিবেশন, সাউথ ইন্ডিয়াতে অধিবেশনের মধ্যে ছিল, সেই মাদ্রাজ অধিবেশনের সভাপতি ছিলেন লালমোহন ঘোষ, মনে রাখবে এটা। এই লালমোহন ঘোষের নেতৃত্বে 1903 সালে বঙ্গভঙ্গের যে পরিকল্পনা রিজলে প্ল্যানে করা হয়েছে তার তীব্র সমালোচনা করা হয়। 1904-এ কংগ্রেসের বোম্বাই অধিবেশনে বঙ্গভঙ্গকে বলা হলো বাঙালির যে জাতিসত্তা তাকে ভেঙে দেওয়া হচ্ছে, খণ্ডিত করা হচ্ছে। বাঙালির জাতিসত্তাকে খণ্ডিত করা হয়েছিল, এই নামে তীব্র সমালোচনা করা হয় 1904 সালে বোম্বাই সেশনে, মনে রাখবে এটা। 1903 সালে এখানে বক্তব্যটা বলেই দিয়েছি আমি, ডিসেম্বর মাসের 3 তারিখ বললে ভালো হয়, রিজলে প্ল্যানটা মার্ক ওর আগে পরীক্ষা আসতে পারে। থেকে 1905-এর অক্টোবর বলতে 16 অক্টোবর পর্যন্ত সারা বাংলায় 2000 জন মানুষ বক্তব্য রেখেছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন। 1904-এর মার্চ মাস থেকে 1905-এর জানুয়ারি পর্যন্ত কলকাতায় টাউন হল, মনে রাখবে, সবচেয়ে বড় বড় সভাগুলো অনুষ্ঠিত হয়েছিল। এই টাউন হল এখনও আছে, রবীন্দ্রনাথ সংগ্রহশালা দেখে আসতে পারো আপনারা। এবং এই সময় 60,000 মানুষের স্বাক্ষরিত একটি স্মারকলিপি ব্রিটেনের যে নিম্নকক্ষ, যার নাম হাউস অফ কমন্সে, সেখানে পেশ করে দেওয়া হয়েছিল। বঙ্গভঙ্গ নিয়ে আপনারা ভাবুন, এটা চালু করা শোভনীয় হবে না। 60,000 মানুষ স্বাক্ষর করে একটা স্মারকলিপি জমা করেছিল, মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন খুব ভালো লাগবে, কোশ্চেনটা দিয়েছি। 1905 সালে ব্রিটিশ দ্রব্য এবং প্রতিষ্ঠান বয়কটের আহ্বান কে জানিয়েছিল? 1905-এ ব্রিটিশ দ্রব্য এবং প্রতিষ্ঠান বয়কটের ডাক কে দিয়েছিল? স্বদেশী বয়কট কৃষ্ণকুমার মিত্র, ব্রিটিশ দ্রব্য এবং প্রতিষ্ঠান বয়কট ডাক দিয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উত্তর আমি করে দিয়েছি, এখানে তিলক আছে, সখারাম গণেশ দেশ এবং আরিন টেগর। সখারাম গণেশ দেওয়াস্কার দেশের কথা বইয়ের লেখক, 1900 সালে লিখেছিলেন বইটা। আরিন টেগর বালগঙ্গাধর তিলক গীতা রহস্য বই দেখতে পারো, 1915 সালে প্রকাশ। এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ব্রিটিশ দ্রব্য প্রতিষ্ঠান বয়কটে ডাক দিয়েছিলেন এস.এর ব্যানার্জি। 1905-এর ডেটটা 17 জুলাই, ঠিক বঙ্গভঙ্গের প্রস্তাব গৃহীত 2 দিন আগে 19 জুলাই সিমলা থেকে বঙ্গভঙ্গের প্রস্তাব গৃহীত হয়েছিল, মনে রাখবে। 20 জুলাই সেটি পত্রপত্রিকায় প্রকাশ পেয়ে গেছিল, তোমরা এগুলো সকলে জানো, হয়তো জেনে নিবে, তবু চর্চা করিয়ে দিচ্ছি। 1905-এর 17 জুলাই কলকাতার এক জনসভায় এই মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ দ্রব্য প্রতিষ্ঠান বয়কটের ডাক দিয়েছিলেন সুরেন্দ্রনাথ। এবং 7 আগস্ট, 17 জুলাইয়ের পর 7 আগস্ট তারিখে কলকাতার টাউন হল, মনে রাখবে। এই টাউন হলের কাজটা ব্যাখ্যা দিয়েছি। 1807-এ শুরু হয়, 1813 সালে কাজ শেষ হয়। এই সময়কারে কিন্তু সেই কলকাতার টাউন হল আজও সজীব। কলকাতার টাউন হলে 7 আগস্ট ঐতিহাসিক জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই বক্তব্য রেখেছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদ, ব্রিটিশ দ্রব্য প্রতিষ্ঠানকে বয়কটের জন্য। এই সভাতেই যোগদান করে স্বদেশী বয়কটের শপথ নেয় সাধারণ মানুষ। এই সময় থেকে, অর্থাৎ এই 7 আগস্ট তারিখ থেকে স্বদেশী বয়কট আন্দোলনের সূচনা হয় 1905-এ, মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন, অধ্যাপক সুমিত সরকার বাংলার স্বদেশী আন্দোলনের ধারা কটি বলেছিল? তোমরা অনেকে জানো, যারা হায়ার স্টাডিজ করেছে নিশ্চয়ই জানো যে সুমিত সরকার অধ্যাপক, মনে রাখবে এটা, তিনি স্বদেশী আন্দোলনের ধারা 4টি বলেছেন। কটা বলেছেন? 2টি, 1টি, 3টি এবং 4টি। অপশন দিয়ে 4টি। এবং গ্রন্থটার নাম বলবো, অধ্যাপক ডক্টর সুমিত সরকার। বইয়ের নাম স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল, 1903 থেকে 1908, বিখ্যাত বই। এই গ্রন্থ পরীক্ষায় দিয়ে দিতে পারে। স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল 1903 থেকে 1908, এই গ্রন্থে স্বদেশী আন্দোলনের ধারা 4টি বলেছেন তিনি। কটা বলেছেন? 4টি। 4টি বলেছেন। 4টি কি ছিল? 1, নরমপন্থী ধারা, মনে রাখবে। তো নরমপন্থী কার্যাবলী হবে শেষ কথা। গঠনমূলক স্বদেশী বা আত্মশক্তি ধারা একটা উল্লেখ করেছেন আরিন টেগর, যেটা বলেছিলেন। রাজনৈতিক চরমপন্থা, নরমপন্থীদের প্রত্যুত্তর এই সময় থেকে একটা গোষ্ঠী তৈরি হয়। 1905 থেকে আমরা জানি বেনারস অধিবেশনে, 1906 কলকাতা অধিবেশন তীব্র হয় নরমপন্থী জনমপন্থী। 1907 স্বরাজ আদর্শ কেন্দ্র করে, আবারও বলবো 1907 কংগ্রেস ভাঙন স্বরাজ আদর্শ কেন্দ্র করে হয়েছিল, ভালো করে মনে রাখবে। চরমপন্থা ধারা। আর ঘ হচ্ছে বৈপ্লবিক সন্ত্রাসবাদী ধারা। এই সন্ত্রাসবাদী নিয়ে এখন বারবার চর্চা হচ্ছে কিন্তু বিপ্লবী কার্যকলাপটাকে নিয়ে। এই 4টে ধারা উল্লেখ করেছেন, একটা নরমপন্থী, একটা গঠনমূলক স্বদেশী বা আত্মশক্তি ধারা, 3 রাজনৈতিক চরমপন্থার ধারা এবং 4 নম্বর বৈপ্লবী কার্যাবলী ধারা বা সন্ত্রাসবাদী ধারা। নেক্সট প্রশ্ন আসছি, আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। বঙ্গভঙ্গের অপ্রয়োজনীয়তা, বঙ্গভঙ্গ প্রয়োজন নেই এবং পরিণাম সম্পর্কে প্রথম সতর্কবাণী দিয়েছিলেন, প্রচার করেছিলেন কোন পত্রিকাগুলি? বেঙ্গলি,
হিতবাদী, সন্ধ্যা এবং সবকটি। তো বঙ্গভঙ্গের অপ্রয়োজনীয়তা নিয়ে প্রথম এই তিনটে পত্রিকা মুখ খুলেছিল, বেঙ্গলি, হিতবাদী, সন্ধ্যা। আর বঙ্গভঙ্গের সমর্থন করেছিল মিহির এবং সুধাকর। বঙ্গভঙ্গ দিনটাকে হ্যাপি ডে বলেছিল ওই ঢাকার নবাব সলিমুল্লাহ। বঙ্গভঙ্গের দিনকে সেন্সিটিভ ডে বা দুঃখের দিন বলেছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আরেকবার বলবো, বঙ্গভঙ্গের সমর্থন করেছিল কোন দুটো পত্রিকা, একটি মিহির এবং সুধাকর। বঙ্গভঙ্গের জায়গাটা পড়বেন, মন জুড়িয়ে দিয়েছে একবারে, রিসার্চ কাকে বলে। আর বঙ্গভঙ্গকে হ্যাপি ডে 16 অক্টোবরকে বলছেন, আনন্দের দিন বলছেন ঢাকার নবাব সলিমুল্লাহ। সেন্সিটিভ ডে, বেদনাদায়ক দিন, দুঃখের দিন বলেছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, যিনি অরন্ধন দিবস পালন করেছিলেন। আর এই বঙ্গভঙ্গের সময় অপ্রয়োজনীয়তা পরিণাম সম্পর্কে প্রথম তিনটে পত্রিকার নাম বললাম, সন্ধ্যা, বেঙ্গলি, হিতবাদী, মনে রাখবে। আর বেঙ্গলি পত্রিকা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ছিল, ব্রহ্মানন্দ উপাধ্যায় সন্ধ্যা, কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী, কৃষ্ণকমল ভট্টাচার্যের সাপ্তাহিক হিতবাদী পত্রিকা। সম্পাদকগুলো বলে গেলাম। এই পত্রিকাগুলো কিন্তু একবারে ভয়ঙ্কর রূপ দিয়েছিল ব্রিটিশদের। এই সময় শুধু বাঙালি ভারতীয়দের নয়, বেশ কিছু বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন এমন ব্রিটিশ মালিকাধীন পেপারের নামগুলো বলবো। ব্রিটিশ মালিকাধীন ভাববে ব্রিটিশরা করছে, ব্রিটিশদের পত্রিকাগুলি মানতে পারছে না। অন্যতম হচ্ছে পায়োনিয়ার, দ্য স্টেটমেন্ট, ডেলি নিউজ, মনে রাখবে। লন্ডনের ডেলি নিউজ পেপার এখনও প্রকাশিত হয়। ডেলি নিউজ, পায়োনিয়ার এবং স্টেটমেন্ট, এই প্রত্যেকটা পত্রিকা উত্তর এখানে সবগুলোই নেব, যেগুলো বঙ্গভঙ্গের তীব্র সমালোচনা করেছিল। ইংরেজি মালিকানাধীন পেপার, তাও বঙ্গভঙ্গকে মেনে নিতে পারেনি। পায়োনিয়ার, স্টেটমেন্ট এবং ডেলি নিউজ। একটু গল্প করে দিই। 1905 সালে বঙ্গভঙ্গের সময় অনেকগুলি পত্রিকা ভারত এবং ভারতের বাইরে প্রকাশিত হতো। এইরূপ ব্রিটিশ মালিকাধীন পত্রিকাগুলোর নাম স্টেটমেন্ট, দ্য টাইমস অফ ইন্ডিয়া, পায়োনিয়ার, দ্য টাইমস, ডেলি নিউজ, এই পেপারগুলি মনে রাখবে। লন্ডনের ডেলি নিউজ পেপার বঙ্গভঙ্গকে বলল ব্রিটিশ সরকারের সবচেয়ে অদূরদর্শী রাজনৈতিক জ্ঞানের পরিচায়ক। বঙ্গভঙ্গের কাজ ঠিক হয়নি, এটা একটা দূরদর্শিতার কাজ নয়, অদূরদর্শী রাজনৈতিক জ্ঞানের পরিচায়ক। বঙ্গভঙ্গ প্রসঙ্গে বলেছিল লন্ডনের ডেলি নিউজ পেপারটা, মার্ক করবি, ডেলি নিউজ পেপার, মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন আসছে, বঙ্গভঙ্গের পর উদারপন্থী ভারত সচিব, কথাটা মনে রাখবে। অনেক আশা করেছিল কংগ্রেস উদারপন্থী ভারত সচিব, ইন্ডিয়ান সেক্রেটারি, যার নাম মরলে, কে নিযুক্ত হলেন? বঙ্গভঙ্গের সময় কিন্তু বডরিক ঠিক ছাড়ছেন, আসছেন ভারত সচিব মরলে, আর কার্জন ছাড়ছেন, আসছেন দ্বিতীয় মিন্টো, প্রত্যেক খেয়াল করে রাখবে। তো এই বঙ্গভঙ্গের পর উদারপন্থী ভারত সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? অপশন দিয়েছি রিজলে, মরলে, চেমসফোর্ড এবং বার্কেনহেড, মনে রাখবে। ভারতীয়দের জন্য সংবিধান প্রস্তুত করতে অক্ষম এই বার্কেনহেড নামটা আসছে কিন্তু। চেমসফোর্ড, রিজলে এবং মরলে উদারপন্থী ভারত সচিব বঙ্গভঙ্গের পরে। বডরিকের পরে আসছেন আর কেউ নন, সেই মানুষটি হলেন, বডরিকের পরে আসছেন এই মরলে, মনে রাখবে। তাহলে এই মরলে এসে কি করলো জানো? কার্জন যে বলেছিল বঙ্গভঙ্গ স্থায়ী ঘটনা, তাকে রদ কেউ করতে পারবে না, তাকে শিলমোহর দিয়েছিল ভারত সচিব মরলে। সুরেন্দ্রনাথ এখানেও প্রতিবাদ করেছিল, কার্জনের যে বঙ্গভঙ্গ স্থায়ী ঘটনা, সেটেল ফ্যাক্ট, তার প্রতিবাদ করেছিল। দি সেটেল ফ্যাক্ট, আই এম আনসেটেল ফ্যাক্ট, সুরেন্দ্রনাথ বলছে। মরলে যখন ভারত সচিব দিল, সেখানেও প্রতিবাদ করে সুরেন্দ্রনাথ, মনে রাখবে এটা। কোন ভারত সচিব বলেছিল বঙ্গভঙ্গ স্থায়ী ঘটনা? মরলে। কোন ভাইসরয় বলেছিল বঙ্গভঙ্গ স্থায়ী ঘটনা? কার্জন। আর প্রতিবাদ করেছে সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথের জ্বালাওই বক্তব্য দেখে রবীন্দ্রনাথ এই সময় বঙ্গভঙ্গের সময় দেশনায়ক উপাধি দিয়েছিল। আরিন টেগর দুজন মানুষকে দেশনায়ক উপাধিতে ভূষিত করেছিল বঙ্গভঙ্গের সময়, এস এন ব্যানার্জিকে আর ওই 1940-41 সালে সুভাষচন্দ্র বসুকে। তার দেশত্যাগের সময় সুভাষচন্দ্রকে দিল আরিন টেগর, কিছুই নয়, মৃত্যুর আগে সুভাষকে দিয়ে গেল দেশনায়ক উপাধি। আর বঙ্গভঙ্গের সময় দেশনায়ক দিয়েছিল আরিন টেগর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। এগুলো ছোট ছোট জায়গা, একটু মনে রাখবেন, খুব ভালো লাগবে আপনাদের। যাই হোক, 1905 সালে বঙ্গভঙ্গের পর উদারপন্থী ভারত সচিব হিসাবে মরলে নিযুক্ত হয়েছিলেন এবং কংগ্রেসের নরমপন্থী নেতারা তার কাছ থেকে বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে সংশোধন করতে বলেছিলেন। অ্যামেন্ডমেন্ট করুন, বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার জন্য ঠিক কাজ নয়, বডরিকের কাজ ঠিক নয়, আপনি সংশোধন করুন। কিন্তু উদারপন্থী হলেও এই মরলে তিনি বাস্তবে উল্টোটা করে দিয়েছিলেন, মানেননি। তিনি বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। কার্জনের দ্য সেটেল ফ্যাক্টকে তিনি বললেন। এতে আস্তে আস্তে করে ভারতবর্ষ নরমপন্থী দিকে এগিয়ে গেল, এক্সট্রিমিস্টদের দিকে, চরমপন্থীদের দিকে এগিয়ে গেল। আজকে এই পর্যন্তই রইল। প্রশ্নগুলো, ভিডিওগুলো আপনারা মন দিয়ে শুনবেন, যেভাবে বললাম বুঝালাম বুঝবেন। এই বইটা পরীক্ষার 1 সপ্তাহ আগে হলেও আপনি চোখ বুলিয়ে যান, চ্যাপ্টার ধরে অসংখ্য প্রশ্নের সমাহার, প্র্যাকটিস সেটগুলো, গভর্নমেন্ট প্রশ্নগুলো বারবার বলছি আপনি দেখে যান, মাদ্রাসা এবং স্কুলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে যান, আপনি অনেকটা উপকার পাবেন। আমি কিন্তু আশাবাদী। এই বইটা আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি, বারবার বলছি আপনারা যে কোনো দোকান থেকে, কলেজ স্ট্রিট থেকে, অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে, আমাদের অনলাইন ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করে পড়ে যান, উপকার পাবেন। ইউরোপ বইটা আবারও বলছি, যে যাই বলুক, ইউরোপের বইটা আপনারা শেষ মুহূর্তে দেখে যাবেন,
প্রত্যেকটা চ্যাপ্টার ধরে প্রশ্ন যে ব্যাখ্যাগুলো করে দিয়েছি খুব ভালো করে দেখবেন, প্রচুর হেল্প পাবেন। 11-12 ছাত্রছাত্রীরা বা ডিসেম্বরে যা সেট দিবেন এই বইটা পাখির চোখ করবেন। নেট সেলের প্রিভিয়াসগুলো 11-12 কোর্স সার্ভিসে দুটো প্রশ্ন এসে যেতেই পারে, আপনি চোখ বুলিয়ে যাবেন। মক টেস্টগুলো দেবেন, তবে অনুগ্রহ করে বলা মক টেস্ট যারা দেবেন তারাই যোগাযোগ করবেন। মক টেস্ট গ্রুপে ঢুকে মক টেস্ট দেবেন না, আসবেন না প্লিজ। খুব রেস্ট্রিক্টেড মক টেস্ট নিচ্ছে আমি এই জন্য এখন অ্যান্সার দিলেই মক টেস্ট নিচ্ছি। মক টেস্ট দিন যারা ভালোভাবে কলেজ স্ট্রিটে তুখোর ক্লাস করতে চাইছেন, এক একটা ক্লাস এক একটা টপিক আমরা জীবন চেঞ্জ করে দিতে পারে, কিন্তু যারা ক্লাস করতে চাইছেন এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন। যারা ভালোভাবে বঙ্গভঙ্গ জানবেন, প্রতিটা টপিক জানবেন, WBC অ্যাসপিরেন্ট হলে এই বইটা আপনি কিনুন, আপনার মন জুড়িয়ে যাবে। যারা নেট সেট দেবেন, আমি আবারও বলছি এই বইটা কিনবেন আপনারা, যে কোনো টপিক পড়ুন, আপনি বুঝতে পারবেন কি বই এটার গুরুত্ব রয়েছে। আজকে এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।